নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করি। এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। এরপর নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে করে নুন হলুদ মাখিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি নারকেলগুলো। নারকেলগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর দিচ্ছি সামান্য গরম জল। এরপর এটা পেস্ট করে নিচ্ছি। এইভাবে পেস্ট করে নিয়েছি। এরপর এটা ছাঁকনির সাহায্যে ঢেলে নিচ্ছি। এরপর এইভাবে চেপে চেপে এর দুধটা বের করে নিতে হবে। দেখুন, নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো লং, 2টো এলাচ আর কয়েক টুকরো দারচিনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে বেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এগুলো একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। একটু মশলাটা কষে নিচ্ছে। এরপর এখানে দিচ্ছি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম। দেখুন, মশলাটা আমার কষা হয়ে গেছে, কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর এখানে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটু লবণ। যেহেতু মাছে লবণ দেওয়া আছে, সেটা আন্দাজ করে দেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা।
আর সামান্য একটু দিচ্ছি জল। দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 4-5টা কাজু বাদামকে পেস্ট করে নিয়েছি। এরপর মিডিয়াম টু স্লো আঁচে কিছুক্ষণ রেখে দিচ্ছি, মশলাটা একটু ফুটে উঠুক। এইভাবে কিন্তু মাঝে মধ্যে নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এরপর আঁচটা স্লো টু মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। তো এটা আমার তৈরি হয়ে গেছে, আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে আর কোনো কিছু দরকার হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।